আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পটলের একটা অভিনব রেসিপি শেয়ার করব। পটল তো সবাই খেয়েছেন কত রকমভাবে, এইভাবে যদি খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। তো চলুন দেখে নেই কীভাবে আমি পটলের এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে আমি কয়েকটা পটল ভালো করে ধুয়ে নেব। এরপরেই পটলের উপরের যে পাতলা আবরণটা থাকে আস্তরণ, সেটাকে আমি চাকুর সাহায্যে পরিষ্কার করে নেব। এইভাবে আমি এক একটা করে পটল পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আমি কীরকম পরিষ্কার করেছি। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পটল পরিষ্কার হয়ে গেলে এইভাবে চাকুর সাহায্যে কেটে নেবেন, একটা একটা করে এইভাবে। তো ভিডিওতে যেভাবে দেখছেন আপনারা সেইভাবে আমি কেটেছি। এইভাবে কাটা হয়ে গেলে এরপরে আমি একটা চামচ নিয়ে পটলের ভিতরের যে বীজগুলি আছে সেগুলি এইভাবে রাউন্ড রাউন্ড করে বের করে নেব। সমস্ত বীজগুলি এইভাবে বের করে নিতে হবে এক একটা করে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর হ্যাঁ, লাইক এবং শেয়ারও করে দিবেন। এর কাছে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই বানিয়ে খাবেন। আর আমি অন্যদিকে মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস, প্রায় 300 গ্রামের মতন হবে। মাংসগুলো আমি ধুয়ে ভালো করে এইভাবে ছোটো ছোটো পিস করে দেব, যাতে কিমা করে নিতে পারি। তো চাকুর সাহায্যে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে করেছি। তো এইভাবে করে নেবেন যাতে কিমা হয়ে যায়। আমি রোজ কিছু না কিছু নতুনভাবে করার চেষ্টা করি, সবসময় তো একই রকম পদ্ধতিতে খাওয়া যায় না। তো আজ ভাবলাম একটু অন্যরকমভাবে পটলটা বানাই যাতে সবাই খেতে পারে। আর অন্যদিকে একটা বড় পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজগুলি এইভাবে কুচি কুচি করে নেব। পেঁয়াজ কুচি কুচি করা হয়ে গেলে একটা টমেটো এভাবে সেম কুচি করে নেব। সাধারণত বাচ্চারা পটল খেতে পছন্দ করে না, বাট এই রেসিপিটা আমাদের করে সব বাচ্চারাই পছন্দ করেছিল। অন্যদিকে একটা গ্রাইন্ডার জারে আমি 3টা কাঁচা লঙ্কা, 2টা টমেটো এইভাবে কেটে দেব। আর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, কিছুটা কাজু এইভাবে দিয়ে দেবো। পরে এটা গ্রাইন্ড করে নেব, একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে এক এক করে যত গুঁড়া মশলা আছে সব এক এক করে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ দেওয়ার পর আমি টমেটো কুচিগুলি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে সেটার মধ্যে আমি অ্যাড করে দেব মুরগির কিমাগুলি। মুরগির কিমা দিয়েও আরও কিছুক্ষণ আমি এইভাবে সটে করে নেব, ভালো করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে আমি সেটা ঢাকনা দিই তখন না পর্যন্ত মুরগির মাংসের যে জলটুকু থাকে সেটা না শুকিয়ে যায়। আপনি এইভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখুন শুকিয়ে গেছে, পানি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। এরপরে আমি কিমাগুলি পটলের মাঝে এইভাবে পুর দিয়ে দেব। এইভাবে এক একটা করে পটলের মধ্যে পুর দিয়ে দিতে হবে কিমার। যেমনটি দেখতে পাচ্ছিলেন সবগুলি আমার হয়ে গেছে, দেখুন এইভাবে। এখন কড়াইতে একটু তেল দিয়ে পটলগুলি ভেজে নিতে হবে। সবগুলি পটল এইভাবে ভেজে নেব, উল্টো পাল্টা করে চতুর্দিক ভেজে নিতে হবে। পটলগুলি ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। আর সেম কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে দেব, 1 কাপের মতন তেল দিতে হবে। আর দিয়ে দিলাম আস্ত জিরা 1/2 চামচ, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রং বাদামি কালার হয়ে আসে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ,
জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, এরপরে কিছুটা কসুরি মেথি, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এরপরে দিয়ে দেবো গরম মশলা 1 চামচ। এরপরে বাদাম এবং টমেটোর যে পেস্টগুলি করেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর সামান্য পানি দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক একটা করে বড়া পটলগুলি দিয়ে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা রেখে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন একটু হয়ে গিয়েছে। আরও 4-5 মিনিটের জন্য আবার আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপরে আমি দেখলাম আমার রান্না হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বড়া পটল। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জানাবেন। আজকের জন্য টাটা।